কুরবানির পশু ক্রয় করেছেন কিন্তু পশুটি গাভী, তো গাভী থেকে দুধ পান করা যাবে কি না? কুরবানির পশুর গাভী থেকে আপনি দুধ পান করতে পারবেন কি না? এবং প্রশ্ন আসে যে একটি গাভীতে 7 জন ব্যক্তি শরিক রয়েছেন, তো এই শরিকানা গাভী থেকে যদি কোনো ব্যক্তি দুধ পান করে, কোনো ব্যক্তি যদি দুধ পান করে তাহলে সে দুধ পান করতে পারবে কি না, বা দুধ পান করলে যদি না পারে তাহলে তার উপায় কি, সমাধান কি? যদি কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে আর এই পশু যদি দুধ দেয়, আর যদি কোনো ব্যক্তি সেখান থেকে সে উপকার নেয়, হাদিস শরীফে রয়েছে যে কুরবানির পশু থেকে যে উপকার নেওয়া, ক্রয় করার পরে উপকার নেওয়া যাবে না। আপনি এমন উপকার, এ ধরনের উপকার নেওয়া যাবে না যেটা দিয়ে আপনি উপকৃত হবেন। তো দুধ পান করলেন, তো দুধ পান করলে তাহলে আপনার এখানে উপায় কি? যদি কুরবানির পশু থেকে আপনি দুধ পান করেই ফেলেন, তাহলে আপনি এই যতটুকু দুধ পান করেছেন, এই দুধ পান করার যতটুকু মূল্য, এই মূল্যটা আপনি সাদকা করে দেবেন। এটা 1 নম্বর সমাধান। যদি শরিকানা অংশীদারিত্ব থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি 7 জনের পক্ষ থেকে, যার ঘরে আপনি গাভী রেখেছেন, সে যদি দুধ দহন করে বা দুধ যদি নেয়, তাহলে সে কী করবে? তাহলে সে তার অংশীদার যারা রয়েছে তাদেরকে বলবে যে আমি এই গাভী থেকে 1 পোয়া কিংবা আধা কেজি দুধ পান করেছি বা দুধ নিয়ে আমি উপকৃত হয়েছি, তাহলে এই দুধের সমপরিমাণ টাকা তাদেরকে বলে সে সাদাকা করে দেবে। ইনশাআল্লাহ আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন এসেছে যে একসঙ্গে 7 জন ব্যক্তি একটি গরু ক্রয় করেছেন, কুরবানি দেবেন এই নিয়ত করে। একসঙ্গে 7 জন ব্যক্তি একটি গাভী কিংবা গরু ক্রয় করেছেন কুরবানি করার নিয়তে। দেখা গিয়েছে যে গরুটি আপনারা বাজার থেকে নিয়ে আসলেন 7 শরিকে, যে কুরবানি করার ঠিক 1 দিন কিংবা 2 দিন আগে এই পশুটি কুরবানি করার আগ মুহূর্তে আপনি ইন্তেকাল করলেন, আপনি মারা গেলেন। কারণ মৃত্যু তো সুনিশ্চিত, যে কোনো মুহূর্তে আসতে পারে। তো আপনি ইন্তেকাল করলেন, এমতো অবস্থায় যে আপনার এই কুরবানির কি হবে, বা যারা শরিক রয়েছে তাদের কি হবে? মাসআলা হলো যে যেই ব্যক্তি ইন্তেকাল করলো তার যে ফ্যামিলির লোক রয়েছে বা তার যারা ওয়ারিশ রয়েছেন, তারা যদি কুরবানি করতে যদি ইচ্ছুক হয় তাহলে কুরবানি আপনি করতে পারবেন তাদের সাথে, নতুবা এই 6 জন মিলে তাদের টাকা ফেরত দিতে হবে, রিটার্ন দিতে হবে। তাহলে আপনাদের কুরবানি জায়েজ হবে এবং কুরবানিটা বৈধ হবে, নতুবা আপনাকে তাদের টাকা ফেরত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই কুরবানি সংক্রান্ত যে মাসাইলগুলো রয়েছে জেনে বুঝে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন।